গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক সকাল উঠেছি, কিন্তু গতকাল দুপুর থেকে সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল। দেখুন বিস্কুটগুলো কত পাতলা, ওগুলো কিন্তু মেরিগোল্ড। এটা ভালো। গতকাল দুপুর থেকে সকাল থেকে আরম্ভ হয়েছিল, পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তারপরে নামলো অবশেষে দুপুর থেকে। দুপুর থেকে সেই যে চলছে বন্ধুরা, এখনো চলে যাচ্ছে, অনবরত চলে যাচ্ছে, ঝিরি ঝিরি পিটি পিটি, মানে জোরে জোরে ঝমঝম ঝমঝম, যখন যেরকম ভাবে সুরে বৃষ্টি হচ্ছে এখনো চলছে। উঠেছি অনেক সকালবেলায়। আজ বৃহস্পতিবার, পুজো আজ আছে, কাজকর্ম। বৃহস্পতিবার চাপ বেশি থাকে, বৃহস্পতিবার সব থেকে বেশি চাপ থাকে, তারপরে শুক্রবার, তারপরে শনিবার, মানে এগুলো চাপ থাকে আমার। আর দেখলাম ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে। কি করবো, নিজের মনে মনে যা যা কাজ ছিল, মানে নিজের যা যা কাজ ছিল সেগুলো সব সারলাম করে এই যে চা নিয়ে বসেছি। চা একটু খেয়ে নিয়েছি, আবার খাচ্ছি। এই যে ঢেলে ঢেলে খাচ্ছি। আমি গরম চা খেতে পারি না, সেটা তো জানেন। চা ঢেলে ঢেলে খাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। বৃষ্টিটা কিন্তু সব জায়গায় হচ্ছে। কলকাতাতেও কালকে খুব বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গ তো ভেসে যাচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গ চলছে। জানি না আজকে সারাদিন কি হবে, বুঝতে পারছি না কিছু। একটু মর্নিং ওয়াক করতে যেতে পারলাম না। তারপর হচ্ছে ফুলগুলো তুলতে হবে, ওই বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন, চা খাই, তারপর যা হয় হবে, নাকি বলি? যদি রোদ্দুর দেখা যাবে, কি রান্না বান্না হয়, কি যা যা সবটাই শেয়ার করবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, চাটা খেয়ে নিই। লক্ষ্মী জবাগুলো দেখুন কি সুন্দর টাটকা ফুটেছে। লক্ষ্মী জবা, কেউ দেখুন নীল অপরাজিতাটা কি সুন্দর ফুটেছে। দারুণ, জবাটা কত বড় হয়ে ফুটেছে দেখুন। আর ওই দূরে একটা, ওই যে লাল রঙের আভা দেখা যাচ্ছে, ওই দূরে একটা দেখুন। এদিকে আসতে বোঝা গেল কত বড় হয়ে ফুটেছে। কুঁদরি গাছের দিকে, এই গাছটায় পুরো তাক তাক দিয়ে ছিন্ন মস্তা ঝুমকো জবা পুরো তাক তাক দিয়ে ঝুলছে, যেন মায়ের গলায় ফুলের মালা। কালারের স্বর্ণমালতিগুলো দেখুন কি সুন্দর ফুটেছে। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, 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 প্রসাদ পূজা হয়ে গেছে, প্রসাদ জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। আজ মা লক্ষ্মীকে বাদশাভোগ চালের পায়েস দেওয়া হয়েছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। বাদশাভোগ চালের পায়েস দেওয়া হয়েছে মাকে। জয় মা। মায়ের জন্য বাদশাভোগ চালের পায়েস করা হয়েছে, সেই ভোগই দেওয়া হয়েছে।
আজকে স্পেশাল মেথি পটলের মাছের ঝোল। আজকে এই যে মাছ, কত মাসের মাছ নিয়ে এসছে, আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, বুঝলে? এই মাছটা ভাজা করবো, ভাজা পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ, বাবা, খুব সুন্দর মাছটা কাটিয়ে টাটকা, টাটকা, একদম টাটকা। পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো, কাতলা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এইসব মাছগুলো বেশি খেতে পছন্দ। তার সঙ্গে ওই বাটা মাছও রয়েছে ভাজা, দুটো ভাজা, দুটো না তিনটে আছে। হ্যাঁ, ভালো করে ধুবো, বুঝলে? ধুয়ে তারপরে নুন মাখাবো, তারপরে রান্না করবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তেল দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, মাছগুলোতে লবণ হলুদ মাখাই, লবণ তো দিয়ে দিয়েছি, এবার হলুদ মাখাবো। এটা কিন্তু মেথি দিয়ে করবো, মেথি দিয়ে। আচ্ছা হোক। তার সাথে টমেটো কেটে রেখেছি। তেলটা গরম হয়, মেঘটা আবার আসছে, বলো? গরম কাপড় দিয়ে আছে, এমন অবস্থা হয় না। কত পটলও কেটে রেখেছি, পটল আলু সিদ্ধ করে রেখেছি ওখানে। আগে মাছটা ভাজে দিয়ে দিই বন্ধুরা। আচ্ছা, এই তেলে এতে পটলগুলো মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণে হলুদ জামা কাপড় আগে তুলতে। মাছগুলো ভাজা হোক। হ্যাঁ, মাছগুলো ভাজা বন্ধুরা, আর জামা কাপড়গুলো তুলি। যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, বলো? উঠে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হবে। হ্যাঁ, হবে। এই আলুগুলা সিদ্ধ আলু কিন্তু বন্ধুরা, হ্যাঁ, এগুলাকে তুলে মানে ভাজতে দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দিয়ে দিচ্ছিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয় যে। বাহ, তেল পটলগুলোকে ভাজতে দিতে হবে। আমার ভুল হয়ে গেল, আমি যদি আলু পটলগুলো একসঙ্গে দিয়ে দিতাম বন্ধুরা, তাহলে ভালো হতো, বলুন? আসলে যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভাজা হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটলগুলো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, মেথি দিয়েছি বন্ধুরা, হ্যাঁ, টমেটো, আর একটু আদা, পেঁয়াজ, রসুন, যা যা লাগে আর এভাবে একটু কষিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেবে দিয়ে দাও। একটু কারি পাতাও দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আলু যে কোনো ঝোলে যদি আলু একটা একটা ভেঙে দেওয়া যায় না, টেস্ট অন্যরকম। মেথির কম গন্ধ টেস্ট সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এবারে জলটা দিয়ে দিতে হবে, গরম জল। পাতলা, হালকা পাতলা পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। মেথি দিয়েছি অবশ্য বন্ধুরা, মেথি দিয়েছি, মেথি দিয়ে। এই যে মেথি, মেথি পটল দিয়ে মাছের ঝোল। এই যে এই যে এই যে দেখি দিই, ঠিক আছে, এই যে। আচ্ছা, একটু লবণ দিই, বুঝলে? দাও। নুন হলুদ সব না, হলুদও দিয়েছি, একটু পরিমাণ দেখে লবণ কম হয়েছে। না না, শোনো, কম হলে ঠিক আছে, বেশি হলে দেখেছিলে কালকা আলুর তরকারিতে আলু এটা একটু মনে হলো বেগুন পটল আলু দিয়ে একটা ইয়ে রাখতে পারে। লঙ্কা গুঁড়ো দিবে নাকি? লঙ্কা তো দিয়েছে, আরো দেবো, একটু কাশ্মীরি দিয়ে দিই। আচ্ছা দিয়ে দাও। হ্যাঁ, লঙ্কা টঙ্কা সব দিয়েছি, কাশ্মীরি দিয়ে দাও।
মিষ্টি দিবে নাকি? হ্যাঁ, মিষ্টিটা দিতে হবে। ব্যালেন্স করার জন্য দিয়ে দাও। হ্যাঁ, আমার ফোনটা বাজে, একটু মিষ্টি দিলাম বন্ধুরা। হ্যাঁ, আসলে ঠিক আছে, সিদ্ধ করা আলু কিছু ভেজে রেখেছে ওই যে। ঠিক আছে। হ্যাঁ, কত কি কাজে লাগে জানো? হুম, সুন্দর গন্ধটা উঠছে তো। হুম। কটকট করে ফুটছে। হ্যাঁ, দেখো তো। বাহ, সুন্দর ফুটছে। হ্যাঁ, দিলাম না, তাকে একটু দেবো। দিয়ে দাও। আসলে কি বলতো, মেথি দিয়েছি তো, মেথির একটা স্বাদ আলাদা। তাও বলছি যখন অল্প দিয়ে দিই, দিয়ে দাও। দেখতে কিন্তু ভালো লাগবে বলো। হ্যাঁ, খেতেও তো ভালো হবে। হুম। সামান্য একটু গরম মশলা দিই। ইচ্ছে করছে দিয়ে দাও। হ্যাঁ, মেথি একটা আলাদা জিনিস জানো। হুম, অল্প হাত কাঁপছে, হুম। দুটো হাত কাজে লাগছে না। হয়ে গেছে। তাহলে মেথি দিয়ে মাছের ঝোল কমপ্লিট। হ্যাঁ, মেথি, পটল, আলু, মাছের ঝোল কমপ্লিট। ঠিক আছে। লেবু, পেঁয়াজ। এটা গন্ধরাজ লেবু। আমরা তো গন্ধরাজ লেবু কি ছাড়া কি আর কি খাই বলো। এটা করলা সেদ্ধ দিয়েছো, হ্যাঁ, 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 হ্যাঁ। গেঁদাল পাতার বড়া দিয়েছো। বাহ, ওটা বড়া নয়, ওটা কি বলো, বাটি। গেঁদাল পাতা। কেদার পাতা বাটি হয় বন্ধুরা। তারপরে ঘন্ট আছে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, প্রথমে করলা দিয়ে শুরু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করলা দিয়ে শুরু করলাম। করো। তারপর হচ্ছে সবজির ঘন্ট। হ্যাঁ, যা হয় আর কি। বেশ। আমার চাটনিটা পরে দেবো, ওখানে আছে, আগে তুমি খাও তারপরে দেবো। এটা বাঁধাকপির তরকারি। হ্যাঁ, বাঁধাকপি তরকারি। হুম। গেঁদাল পাতা বাটি, বাটিতে করে বসে না হলেই বাটি হবে না, কি বলুন বন্ধুরা। হুম। হুম। জমে গেছে গেঁদাল পাতা। পুরো জমে গেছে। হ্যাঁ, আমার মুখটা দেখে বুঝতে পারে আজকে আর ভালো আজকে হয়েছে। স্পেশাল হচ্ছে মেথি, মেথি দিয়ে, মেথি পটলের মাছের ঝোল। মাছের ঝোল। মেথি পটলের মাছের ঝোল, ভালো- ফোড়ঙে দিয়েছি মেথি, এই আর কি। ভালো টেস্ট হয়েছে কিন্তু। ফোড়ঙে দিয়েছি মেথি। পটলগুলো হ্যাঁ, দেখছি হ্যাঁ। হাফ হাফ করে কেটেছো। হুম। আরে সেই সময় বৃষ্টি পড়েছে, জামা কাপড় প্রচুর আছে। গেঁদাল পাতাও দিয়েছো, গেঁদাল পাতা না, ওটা কারি পাতা। কারি পাতা। হুম। কারি পাতা, গেঁদাল পাতা তোমাকে তো যে বাটিতে করে দিয়েছে, বাটি। সে কারি ওটা পাতা কারি পাতা। কেমন হয়েছে গো, মেথি দিয়ে পটল অপূর্ব। আলুর ঝোল, এই মাছের অপূর্ব ঝোল। টেস্ট হয়েছে। মেথি দিয়ে হ্যাঁ, হ্যাঁ। যে মাছের ঝোলটা করেছো, হ্যাঁ। অপূর্ব টেস্ট। সত্যি সত্যি বন্ধুরা, আপনারা আপনারা এইভাবে করবেন, হ্যাঁ, ফোড়ঙে মেথি দিতে হবে। মুখ ছুঁয়ে যাবে একদম। ফোড়ঙে 5 ফোড়ন দারুণ। জিরে না দিয়ে শুধু মেথি দিয়ে করবেন, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, আর একটু কারি পাতা দিয়েছিলাম আমি অবশ্য। হ্যাঁ, ছিল বাড়িতে, সেটাকে দিয়ে তারপরে টমেটো, আদা, জিরে, রসুন, পেঁয়াজ যা থাকে সবকিছু দিয়ে আলুটা দিয়ে কষিয়ে দিয়েছি। আর আমি তো সিদ্ধ করা আলু ব্যবহার করি, সেটা তো আপনারা সবাই জানেন। রান্না মাছের করে- টেস্টটা ভালো হয়েছে। মাছের টেস্ট ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে মেথি দিয়ে ভেজেছি। করেছো তো? হ্যাঁ, 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 খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম এই ক্লাস। এ ক্লাস। আপনারা এইভাবে করবেন, হ্যাঁ, অপূর্ব টেস্ট পাবেন, অপূর্ব। হ্যাঁ। আর কিছু বলবো নাকি? না, বন্ধুদের সাথে কথা বলি। বলে নাও হুম। তোমার যে মনের কথা। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমি আজকে মেথি পটলের মাছের ঝোল, মানে মেথি পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আগামীকাল আবার নতুন ভিডিও আসবে, আবার নতুন রান্না বান্না হবে, এই আর কি। ঠিক আছে, সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।